আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জোর দিয়ে বলেছেন যে সুস্থ বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করে অন্তর্ভুক্তি, সমন্বিত দৃষ্টিভঙ্গি এবং সহযোগিতার উপর। অপারেশন সিন্দুরের প্রয়োজনীয়তার দিকটি বিশ্বের বিভিন্ন দেশের সামনে তুলে ধরার পন্থা পদ্ধতি নিয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রি আজ সংসদে সর্বদলীয় প্রতিনিধিদের অবহিত করেছেন। জুডিশিয়াল সার্ভিসে চাকরির আবেদনের জন্য একজন প্রার্থীর ন্যূনতম ৩ বছর আইনজীবী হিসেবে কাজ করার শর্ত পূরণ করতে হবে বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে। ফল পাকানোর কাজে অনুমোদিত নয় এমন দ্রব্যের ব্যবহার, ফলে রং করা এবং মোম পালিশ করার মতো বেআইনি কাজ ঠেকাতে এফএসএসএআই সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে। বালুচিস্তানের মানবাধিকার সংগঠন বালোচ ইয়েকজিতি কমিটি বিওআইসি ওয়াজিরিস্তানে পাক সরকারের পাশতুন গণহত্যার তীব্র নিন্দা করেছে। আইপিএল এর ফাইনাল এবং দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ ইডেন গার্ডেন্স থেকে সরে গেল। দুটি ম্যাচই হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জোর দিয়ে বলেছেন যে সুস্থ বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করে অন্তর্ভুক্তি, সমন্বিত দৃষ্টিভঙ্গি এবং সহযোগিতার উপর। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৮তম অধিবেশনে ভার্চুয়ালি বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেছেন। শ্রী মোদী জানান, অন্তর্ভুক্তি ভারতের স্বাস্থ্য সংস্কারের মূল ভিত্তি এবং সরকার দেশজুড়ে হাজার হাজার স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের একটি বিস্তৃত নেটওয়ার্ক স্থাপন করেছে। তিনি আয়ুষ্মান ভারত উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রকল্পে ৫৮ কোটিরও বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন। Largest health insurance scheme. It covers 580 million people and provides free treatment. This program was recently extended to cover all Indians above the age of 70 years. We have a network of thousands of health and wellness centers. এর আগে প্রধানমন্ত্রী দেশের পর্যটন ক্ষেত্রের অগ্রগতি পর্যালোচনার জন্য একটি বৈঠক করেন। বৈঠকে পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপী এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী আজ জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জকে টেলিফোনে দায়িত্বভার গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন। ভারত ও জার্মানির মধ্যে কৌশলগত সম্পর্ককে আরও উন্নত করার ব্যাপারে দুই নেতাই দায়বদ্ধতার কথা উল্লেখ করেন। অপারেশন সিন্দুরের প্রয়োজনীয়তার দিকটি বিশ্বের বিভিন্ন দেশের সামনে তুলে ধরার পরিকল্পনার অঙ্গ হিসেবে বিদেশ সচিব বিক্রম মিশ্রি আজ সংসদে সর্বদলীয় প্রতিনিধিদের অবহিত করেছেন। এর আগে সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে গঠিত প্রতিনিধি দলকে বিশ্বের একাধিক দেশে পাঠানোর কথা ঘোষণা করে। চলতি মাসে ৫৯ জন সদস্যকে নিয়ে গঠিত প্রতিনিধি দল মোট ৩২টি দেশে যাবে। আগামী ২৩ তারিখ থেকে শুরু হয়ে কর্মসূচি চলবে ১ জুন পর্যন্ত। এর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, বাহরিন, কুয়েত, আলজেরিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, ডেনমার্ক, গায়ানা, ব্রাজিল, কলম্বিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর সহ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদভুক্ত একাধিক দেশ। বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ ছাড়াও এই দলগুলিতে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ এবং কূটনীতিবিদরা। ৭টি দলের নেতৃত্ব দেবেন কংগ্রেস সাংসদ শশী থারুর, বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ ও বৈজয়ন্ত পান্ডা, জেডিইউ সঞ্জয় কুমার ঝা, ডিএমকের কানিমোড়ি করুণানিধি, এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে এবং শিবসেনা সাংসদ শ্রীকান্ত একনাথ শিন্ডে। অপারেশন সিন্দুর প্রসঙ্গে বলতে গিয়ে বাগবাজার মাল্টিপারপাস বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা এবং সঙ্গীত শিল্পী কুহিলি রায় বলেছেন, সীমান্তে সেনা জওয়ানদের অতন্দ্র প্রহরার জন্যই আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। কাশ্মীরের পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী আক্রমণের ফলশ্রুতিতে ভারতের প্রতিরক্ষা বাহিনীর অপারেশন সিন্দুর। আমরা ভারতবাসী হিসেবে আমাদের সেনাবাহিনীকে নিয়ে অত্যন্ত গর্বিত। সীমান্তে তাঁরা নিজেদের জীবনকে বাজি রেখে অতন্দ্র প্রহরায় থাকেন বলেই আমরা নিশ্চিন্ত জীবন যাপন করি। রবীন্দ্রনাথের দর্শন ছিল মানব ধর্ম, যিনি কেবলই হিন্দুর দেবতা নয়, গোটা ভারতবর্ষের দেবতা। আসুন না আমরা সবাই মিলে মনুষ্যত্বের পূজা করি। পাঞ্জাবের অমৃতসরের তিরঙ্গ যাত্রায় আজ বহু মানুষ অংশ নিয়েছেন। অপারেশন সিন্দুরে দেশের সশস্ত্র বাহিনীর সাহসী ভূমিকা ও ত্যাগকে সম্মান জানিয়ে এই যাত্রার আয়োজন করা হয়। চিরাচরিত পদ্ধতিতে নির্মিত ঐতিহ্যবাহী একটি যুদ্ধজাহাজ আগামীকাল ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত হবে। কর্ণাটকের নৌঘাঁটিতে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ হেগে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কাফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই দেশের মধ্যে ক্রমবর্ধিত কৌশলগত অংশীদারিত্বের নানা দিক নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠক এবং মত আদান প্রদানের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার বিষয় নিয়েও তারা কথাবার্তা বলেন। ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নেদারল্যান্ডসের সংহতির বিবৃতির জন্য প্রশংসা করেছেন। ডক্টর জয়শঙ্কর নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্পের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার সমস্ত ক্ষেত্র পর্যালোচনা করেন। স্পটলাইট অনুষ্ঠানে আজ শুনবেন অপারেশন সিন্দুরের সাফল্য শীর্ষক আলোচনার দ্বিতীয় তথা শেষ পর্ব। এতে অংশ নিয়েছেন সেনাবাহিনীর প্রাক্তন কর্নেল সব্যসাচী বাগচি এবং বিমান বাহিনীর প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্য। সাক্ষাৎকার নিয়েছেন সন্দীপন দাশগুপ্ত। অনুষ্ঠানটি শুনতে পাবেন সঞ্চয়িতার প্রচার তরঙ্গে আজ রাত 8:30 একই সঙ্গে আকাশবাণী সংবাদের সবকটি সোশ্যাল মিডিয়া পেজে তা একযোগে প্রচারিত হবে। জুডিশিয়াল সার্ভিসের চাকরির আবেদনের জন্য একজন প্রার্থীর ন্যূনতম 3 বছর আইনজীবী হিসেবে কাজ করার শর্ত পূরণ করতে হবে বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে। এই সময়কাল অস্থায়ী নথিভুক্তির তারিখ থেকে গণনা করা যেতে পারে, তবে নির্দেশের আগে হাইকোর্টগুলোতে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। প্রধানমন্ত্রী আগামী রবিবার 25শে মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 122তম পর্ব। ওই দিন বেলা 11টা থেকে আকাশবাণী সবকটি কেন্দ্র, সোশ্যাল মিডিয়া এবং দূরদর্শনে মন কি বাত সরাসরি সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন 2047 সালের মধ্যে কৃষিক্ষেত্রে বিকশিত ভারত অর্জনের জন্য সংশ্লিষ্ট খাতে কৃষির বৃদ্ধির হার 5% ধরে রাখতে হবে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী চৌহান বলেন, কৃষি ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড এবং এটি জীবিকার সবথেকে বড় উৎস। विकसित भारत के लक्ष्यों को प्राप्त करना है 2047 तक कृषि के क्षेत्र में, तो हम मानते हैं कि 5% की एग्रीकल्चर ग्रोथ रेट हमको लगातार बनाए रखनी पड़ेगी। और जो विचार मंथन अभी हो रहा है उसमें से ये निकल के आया कि ये संभव है और निश्चित तौर पर हम ये करेंगे। $5 ट्रिलियन की इकोनॉमी बनाना है देश को, तो $1 ट्रिलियन की इकोनॉमी हमारी अपनी कृषि को बनानी पड़ेगी और उसके हिसाब से हम अपने टारगेट तय कर रहे हैं। ফল পাকানোর কাজে অনুমোদিত নয় এমন দ্রব্যের ব্যবহার, ফলে রং করা এবং মোম পালিশ করার মতো বেআইনি কাজ ঠেকাতে খাদ্য সুরক্ষা মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ FSSAI সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে। এই ধরনের কাজ ঠেকাতে নজরদারি এবং বিশেষ অভিযান চালানোর কথাও বলা হয়েছে। প্রখ্যাত জ্যোতির পদার্থবিদ্যাবিদ ডক্টর জয়ন্ত নার্লিকরের প্রয়াণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শোক প্রকাশ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাষ্ট্রপতি মুর্মু বলেন যে আন্তর্জাতিকভাবে প্রশংসিত একজন বিজ্ঞানী হিসেবে ডক্টর নার্লিকর তাঁর কাজের মাধ্যমে অমলিন ছাপ রেখে গেছেন। আবহাওয়া দপ্তর আজ কেরলের উত্তরাঞ্চল জেলা কোড়িকোড, ওয়াইনাড, কান্নুর এবং কাসারগড়ের প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করেছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সতর্কতা জারি করার জন্য সম্প্রতি রাজ্য সরকারের বসানো সাইরেনগুলি আজ সন্ধ্যায় বাজানো হয়। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বন্যায় 20 জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। রাজ্যের জরুরি পরিষেবা বিভাগ সিডনি থেকে 140 কিলোমিটার উত্তরে হান্টার এলাকার ডানগগ এবং প্যাটারসন শহরের বাসিন্দাদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। অবিলম্বে তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বালুচিস্তানের মানবাধিকার সংগঠন বালোচ ইয়েকজেতি কমিটি BOIC ওয়াজিরিস্তানে পাক সরকারের পাশতুন গণহত্যার তীব্র নিন্দা করেছে। এক বিবৃতিতে BOIC সেখানকার অসামরিক নাগরিকদের ঘরবাড়ির উপর ড্রোন হামলা এবং শিশুদের নৃশংস হত্যার তীব্র নিন্দা করেছে। দেশীয় শেয়ার বাজারে আজ নিম্নগতি লক্ষ্য করা গেছে। বম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স আজ বাজার বন্ধের সময় 873 পয়েন্ট কমে 81,186 পয়েন্টে দাঁড়িয়েছে। নিফটিও 251 পয়েন্ট কমে 24,684 পয়েন্টে দাঁড়ায়। IPL এর ফাইনাল এবং দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ ইডেন গার্ডেন্স থেকে সরে গেছে। দুটি ম্যাচই হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এদিকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ IPL ক্রিকেটের ম্যাচে চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছে। টসে জিতে চেন্নাই সুপার কিংসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে রাজস্থান। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 2 ওভারে 2 উইকেটের বিনিময়ে 12 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জোর দিয়ে বলেছেন যে সুস্থ বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করে অন্তর্ভুক্তি, সমন্বিত দৃষ্টিভঙ্গি এবং সহযোগিতার উপর। জুডিশিয়াল সার্ভিসে চাকরির আবেদনের জন্য একজন প্রার্থীর ন্যূনতম 3 বছর আইনজীবী হিসেবে কাজ করার শর্ত পূরণ করতে হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। খবর শেষ হলো।